সশস্ত্র বাহিনী দিবসে সেনানিবাসে খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত সাক্ষাৎ। ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ে হেলে পড়ার খবর সত্য নয়। এদিকে সরকার এখনও নির্বাচন পরিবেশ তৈরি করতে পারেননি বললেন রাশেদ খান। অন্যদিকে ভূমিকম্পে নিহত বেড়েছে ৬ জন, আহত শতাধিক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। সশস্ত্র বাহিনীর দিবসে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রায় ১ বছর পর আবারও সেনাকুঞ্জের অনুষ্ঠানে এলেন খালেদা জিয়া, যেখানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পাশের আসনে বসে তিনি উপভোগ করছেন সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান। হয় কুশল বিনিময়ও। শুক্রবার ২১শে নভেম্বর বিকাল ৪:৩০টায় সেনাকুঞ্জে পৌঁছেন তিনি। সেখানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সাবেক এই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে বসে অনুষ্ঠানস্থলে যান খালেদা জিয়া। এ সময় তার পরনে ছিল ল্যাভেন্ডার রঙের শিফন শাড়ি। হাত তুলে তাকে অভিবাদনের জবাব দিতে দেখা যায়। এর আগে বিকাল ৩:৫০ বেগম জিয়া গুলশানের বাসা ফিরোজ থেকে রওনা হন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেন্ট এম জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একই গাড়িতে রয়েছে তার ছোট ছেলে প্রয়াণ আহমদ রহমান, কোকার স্ত্রী সৈয়দা শামীমা রহমান সিথি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক এজেন্ট এম জাহিদ হোসেন চেয়ারপারসনের গাড়ি বহনের সাথেই রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গোয়েন্দা চক্ররাট আবুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুটু ও হাফিজ উদ্দিন আহমেদ সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এর কিছুক্ষণ পর অনুষ্ঠানস্থলে পৌঁছান খালেদা জিয়া। তার বসার ব্যবস্থা হয়েছিল প্রধান উপদেষ্টার পাশের আসনে। সরকার প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রীকে এ সময় হাসি মুখে কুশল বিনিময় করতে দেখা যায়। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে বিটিভি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। রাজধানী ঢাকায় ৫.৭ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় পরপরই খবর ছড়ায় তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে হেলে পড়ছে। তবে ফায়ার সার্ভিস বলছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে হেলে পড়ার খবরটি সত্য নয়। শুক্রবার ২১শে নভেম্বর দুপুরে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ার ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পর খবর গিয়েছিল। আমাদের স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছেন, যেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ভুক্তভোগী নগরবাসীদের অনেকে ফোন কল করে পরিস্থিতি জানাচ্ছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গিয়েছে, ঢাকায় এখন পর্যন্ত ৩ থেকে ৪টি ভবন হেলে পড়ার খবর পাওয়া গিয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বর্তমান সরকারের দায়িত্ব ছিল নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা, কিন্তু এ পর্যন্ত তারা তাতে মনোযোগ দেননি। তিনি বলেছেন, সেরা নির্বাচন উপহার দিতে হলে সেরা পরিবেশ উপহার দিতে হয়, যা এই সরকার করতে পারেননি। বৃহস্পতিবার ২০ নভেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক্সপোয়েন্সে অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে সুষ্ঠু ভোট নিশ্চিত করেন সশস্ত্র বাহিনীর ভূমিকা, সম্ভাবনা ও করণীয় শিক্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেছেন, পুলিশ এখন পূর্ণ সক্ষমতা প্রদর্শন করছেন না। সেক্ষেত্রে সেনাবাহিনী একমাত্র সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে। সরকারের প্রতি সব দলের আহ্বান থাকা উচিত নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে। তিনি আরো বলেন, জনগণের মধ্যে সংশয় আছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। আগের দাবি, এমপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্বাচন বানচাল করতে পারে। আওয়ামী লীগের বিচার আদালতে হবে, নির্বাচনের বিচার আগে কোনো নেতাকে অংশ নিতে দেওয়া যাবে না। জাতীয় পার্টিকেও একইভাবে অংশগ্রহণের সীমাবদ্ধতা থাকতে হবে। রাশেদ খান উল্লেখ করে বলেন, অতীতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ ছাড়া পুলিশ সহ সরকারি চাকরি পাওয়া যেত না। তিনি বলেন, এখনকার চাকরির ক্ষেত্রে একমাত্র মেধাকেই প্রাধান্য দিতে হবে। রাশেদ খান বলেছেন, আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। শেখ হাসিনা বুঝেছিলেন তত্ত্বাবধান ব্যবস্থা থাকলে ফ্যাসিস্ট হতে পারে না। সেই ব্যবস্থা তিনি বিপ্লব করেছিলেন। জনগণের সঙ্গে মুনাফিকি করা যায় না। এদেশের কেউ অতীত ফ্যাসিস্ট নিয়ে টিকতে পারেননি, ভবিষ্যতেও পারবে না। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে রাজধানী পুরান ঢাকার বংশালে ৩ জন, নারায়ণগঞ্জে ১ জন ও নরসিংদীতে ২ জন নিহত হয়েছেন। এছাড়া শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঢাকা
ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে ৫তলা ভবনের ব্রেকিং ধসে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৪২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম, হাজী আব্দুল রফিন ও মেনহার হোসেন রিমন। নিহত রাফিক ও মা নুসরাতের সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার চলছে অপারেশন থিয়েটারে। তিনি জানেন না তার সন্তান মারা গেছেন। শুক্রবার বিকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বকশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে ভূমিকম্পের সময় ঘটনাস্থলে হয়ে ধুলবা গাউসি যাওয়ার সময় সড়কের পাশের দেয়াল ধসে শিশু ফাতেমা, তার কুসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগমের উপর পড়ে। এ সময় ঘটনাস্থলে শিশু ফাতেমার মৃত্যু হয়। আহত হন তার মা কুসুম ও প্রতিবেশী জেসমিন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে মাটির ঘরের দেয়াল চাপায় কাজম আলী নামে এক বৃদ্ধ নিহত হন। নিহত কাজম আলী নরসিংদীর পলাশ উপজেলার নরসিংদুর ইউনিয়নের মালিকা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। এছাড়া নরসিংদীর গাবতলীতে বাসায় দেয়াল চাপা পড়ে ওমর নামে এক শিশুর মৃত্যু হয়েছে।